মধ্যে আমি একটা কথা বলি, যতক্ষণ আপনি খাওয়াইতে পারবেন ততক্ষণ আপনি ভালো, যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো, যতক্ষণ আপনি তেল মারতে পারবেন ততক্ষণ আপনি ভালো, যতক্ষণ আপনি সবার আগে ঘুমতে রান্না করতে পারেন ততক্ষণ গাম জড়ায় রান্না করতে পারবেন ততক্ষণ ভালো, যতক্ষণ আপনি সবারই বিনা স্বার্থে করতে পারেন ততক্ষণ ভালো, যতক্ষণ আপনি সব চাহিদা আপনি একা পূরণ করতে পারেন ততক্ষণ ভালো, যতক্ষণ আপনি যেই হোক না কেন আপনি বিনা স্বার্থে সবার জন্য করবেন, কিন্তু আপনার জন্য কেউ করবে না। কিন্তু অবশেষে আপনি যদি একটু বলেন যে আমার জন্য কে কী করছে, আমার জন্য তো কেউ কিছু করে নাই, ততক্ষণ আপনি তখনই হবেন আপনি সবচেয়ে খারাপ মানুষ। বুঝতে পারছেন? আপনি যতক্ষণ মুখ বুইজ্জা যে সংসারেই থাকেন না কেন, আপনি সেই সংসারই যতক্ষণ মুখ বুইজ্জা করতে পারবেন সবচেয়ে সেরা বৌমা হবেন আপনি। কিন্তু আপনি উচিত কথা বলতে যান তাইলে সবচেয়ে খারাপ বৌমা হবেন আপনি। বুঝছেন? আর আপনি বিনা স্বার্থে করবেন, তারপরেও বলে কিছু লোকে বলে যে আমরা করি সবের আশা, আমরা করি নামের আশা, ওরা করে সবের আশা। ভাই, এটা কি কোনো কথা? আমরা যদি নামের আশায় সবের আশাই করতাম, হ্যাঁ নামের আশাই করতাম, তাইলে এই 16-17 বছর বড়া এই সংসারের মধ্যে নিজের জান পরাণ দিয়া 16-17 বছরের মধ্যে জান পরাণ দিয়া এই সংসারটা জিরোতে হিরো হইছি এই পর্যন্ত। হ্যাঁ, এই সংসারে খাইটিয়া এখানে পরে আইসা বলে তারা সবের আশা করে। বুঝছেন? আমরা নামের আশা করি। আচ্ছা, সমস্যা নাই, তোমরা সবের আশা করো, আমরা নামের আশাই করি, সমস্যা নাই, তোমরা স্বপ্নে এই দুনিয়াতেই থাকবা, কিন্তু ওই দুনিয়াতে আর যাইতে পারবা না। এটা যাই না রাখি, আমি এই দুনিয়াতেই থাকি, তোমরা ওই দুনিয়াতেই যাই, সমস্যা নাই। আমার কোনো কথা যদি ভাই কোনো মানুষের মাইন্ডে লাগে তাইলে এটা ক্ষমা দৃষ্টিতে নেবেন। কিছু ফ্যামিলিতে এরকম হয়। আর দেখেন আমার ভাইয়ের অবস্থা আমি দেখাই, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার বাইরে ছাড়া আমার দুনিয়াতে আর কেউই নেই। এই যে আমার ভাই এসে আর এসে উঠছে কেন, আমি কত কাজই করি, আমি তো কত কাজই করি, কেত্তা বিড়িতে কেত্তা করে চাই না ভাই, ধরো না, আমি দিতেছি ভাই না, কি চাইবা দিতেছি। এই যে দেখেন ভাই, মাছ মাংস যদি দেখে তাইলে এটা নেই, এটা গীতটা রয়েছে, এটা গীতটা নয়, এটা না, এটা নয়, এটা গীত তো না, এটা খাদ্য না যেটা মেসটা মিশতেছে না, খাদ্য না যেটা। দেখেন ভাই, একটু ঘরের দরজাটা খুললে এই অবস্থা করে। এই দেখেন, দেখছেন? হাতটা কাটবো। এটা বুবা ইয়া নেন্দা অবলন না তামো তো না বেরছো বসে আলো থই দাও, আলো যাও আর খান আচ্ছা, হ্যাঁ না, বেশি না দোকা যাও। এই দেখেন, সবাই দোয়া করবেন আমার ভাইটা যাতে সুস্থ হয়ে যা। আচ্ছা, বিড়ি দিতেছি, তুমি যাও ঘরে যাও, বুঝলি? বিড়ি এটা একটা নিয়ে যাও, এটা একটা নিয়ে যাও। ওই দেন সকালবেলা বিছনা গুছাই দিছি, ওই যে বললে, ওই যে ওয়ার্ডরোবের উপরে রেখে দিছি, ওই যে বললে না রেখে দে, কয়টা নিচ্ছ যাও। আচ্ছা, এই হচ্ছে আমার জীবন, এই হচ্ছে সংসারের মানে আমি ছাড়া ওর দুনিয়াতে আপন বলতে কেউই নেই, যেটা সত্য কথা। আর এই যে মুরগির মাংস রান্না করছি, আর সজনা দিয়ে ডাল রান্না করব, আর ভাবছিলাম গরুর মাংস রান্না করবো, আর গরুর মাংস রান্না করব না। ওর বাপে বলছিল গরুর মাংস রান্না করতে, গরুর মাংস রান্না করলে মুরগির মাংস রান্না করতে হইব। আমি বলি কি যে বাবা, গরুর মাংস যদি আমি রান্না করতে যাই তাহলে আমার মুরগির মাংস রান্না করতে হইব। ঠিক আছে, আজকে গরুর মাংস রান্না করতাম না, ও খাইতে চায় গরুর মাংস, কিন্তু মুরগি পছন্দ করে না বেশি একটা। এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম,
তারপরে অর্ধেক আমি এমনি ডালটা রান্না করি সাজনা দিয়ে, তাইলে আমার কাছে ভালো লাগে। রসুন দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, আর এই যে টুকরাইকা দিছি বাগারের জন্য। এই যে দেখো, এত টুকরাইকা দিছি আমি বাগারের জন্য। আর অবশেষে যেগুলো দিলাম। আজকে টমেটো নাই, বিশেষ করে আমি কালকে মনে নাই টমেটো আনতে, আমি ভাবছি যে 2টা আছে, এই কারণে আনি নাই। টমেটো নাই, টমেটোটা হইলে আর ধনিয়া পাতা হইলে, টমেটো আনি নাই। ধনিয়া পাতা দিলে তোমাদের ভাইয়া খাবে না, বা ধনিয়া পাতার গন্ধ সহ্য করতে হয় না, তরকারিতে দিলে বিশেষ করে। কিন্তু এমনি ছোলা বুলো দেও, মুড়ি দেও, ওটা খাইতে পারে। এটা এরকম খান্দান, বুঝছো? এ পর্যন্ত আমার ভিডিওটা। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এটা ক্ষমা দৃষ্টিতে নিবা, যেটা সত্য আমি এটাই বলছি। এ পর্যন্ত ভিডিওটা। আল্লাহ হাফেজ।